গাছকে ভালো রাখতে গেলে আগে শেকড়ের ট্রিটমেন্ট করতে হবে। শেকড়টা যদি বৃদ্ধি হয় গাছ কিন্তু ভালো হবে। সে মাসে একবার করে এটা বন্ধুরা দিয়ে যাবেন। হ্যাঁ, এবার যখন 1 মাস হয়ে যাবে এবার আমি বলে দিই আপনারা কি খাবারটা দেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন বলুন? মেঘ করে আছে, আবার বৃষ্টি হয়তো নামবে। এখানে বলে রাখি প্রথমেই, আম গাছের আমার বসানো হয়ে গেছে। এক বন্ধু বলেছে যে আমি আম গাছ আর লেবু গাছ নিয়ে এসেছি, কীভাবে বসাবো আমাকে একটু প্লিজ বলবেন। আমার সেই জন্য ভিডিওটা করা। এই লেবু গাছও নিয়ে এসেছেন। আর এক দিদি ভাইও বলেছেন যে আমার লেবু গাছের গ্রোথ দেখে যে কিভাবে এত তাড়াতাড়ি গ্রোথ করছেন সেই নিয়ে একটা ভিডিও করবেন। যেহেতু দুটো ভিডিও আমি একসঙ্গে করছি, একটু বড় হবে, আপনারা একটু মন দিয়ে দেখুন। প্রথমে আমি দেখাবো হচ্ছে, আচ্ছা আম গাছটাই ধরি। আম গাছের মাটিটা আমরা নার্সারি থেকে এনে মাটিটা কীরকম হবে আমি একদম হাতে নাতে আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু একটু মন দিয়ে দেখুন। দেখুন আমার কাছে মাটি রয়েছে, আমি এখান থেকে আর হচ্ছে বসানোর 1 মাস পরে কি খাবার দেবো সেটা পর্যন্ত আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আম গাছ যখন নার্সারি থেকে নিয়ে আসবো তখন আমরা কি করব, এই যে প্লেন মাটি রয়েছে, আমি বলবো কোনো পুরনো মাটিতে কিন্তু আপনারা আম গাছ বসাবেন না, নতুন মাটিতে বসাবেন। এবার মাটিটা প্রথমেই কি করব, আমরা রোদেতে ভালো করে একটু চুন দিয়ে মাটিটাকে ভালো করে শুকিয়ে নেবো। একদম ঝরঝরে করবো দুদিন, যে মাটি শুকিয়ে গেল মানে রোদে দেবো না তা না, 2-3 দিন একদম ভালোভাবে রোদ খাওয়াবেন মাটিটাকে রোদ খাইয়ে নেওয়ার পরেতে এবারে ধরুন আমাদের গাছ বসানোর নিয়ম হচ্ছে 30% হচ্ছে কম্পোস্ট সার আর হচ্ছে 70% হচ্ছে আমাদের মাটি। আর আমরা এখানে আমি যেটা করি সেটা হচ্ছে কম্পোস্ট নিয়ে কিন্তু 30% যে আমরা গোবর সারটা বলছি সব কিছু খাবার নিয়ে। আম গাছের ক্ষেত্রে যেটা করব, আমাদের যদি ধরেন খুব এঁটেল মাটি হয় সেক্ষেত্রে আমরা কি করব, বালির ভাগটা বেশি দেব। এখানে আমি একটা ছোট্ট কৌটো নিয়েছি, কৌটো নিয়ে আপনাদেরকে পরিমাপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে দেখবেন। তাহলে একটা টবেতে ধরুন এটা হচ্ছে আমার হচ্ছে 10 এরকম 10টা কৌটো মাটি লাগবে। তাহলে আমি 10 কৌটো এখানে মাটি নিয়ে নেব। কি দেখুন কি করছি, 2টো হলো, 3টে হলো, 4টে হলো, 5টা হলো, 6টা হলো, এই 7টা হলো। এখানে দেখুন আমার মাটিটা কিন্তু বালি মাটি, তারপরেও কিন্তু আমি এখানে কিন্তু বালি মেশাবো হচ্ছে আমি 20% বালি মিশিয়ে দিলাম। আবারও বলছি, যদি এঁটেল মাটি হয় সেখানে কিন্তু বালির ভাগটা আপনারা বাড়িয়ে দেবেন। আর এখানে কিন্তু যেহেতু এটা হচ্ছে আম গাছ, এইখানে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো। আপনারা সিঙ্গেল সুপার ফসফেটও মেশাতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট মেশালে ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো যাবে না, যেহেতু সিঙ্গেল সুপার ফসফেটটা হচ্ছে রাসায়নিক। এইটা দিলে আমরা এখানে কিন্তু 1 মুঠো হাড় গুঁড়ো কিন্তু দিতে পারি। হাড় গুঁড়ো দিয়ে ভালো করে আর এইটা দিয়ে মাখিয়ে আমরা কিন্তু গাছটাকে বসিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে দেখুন এর মধ্যে হাড় গুঁড়ো রয়েছে, আমি এর মধ্যে 2 চামচ হাড় গুঁড়ো দিয়ে মেশাবো। গোবর সার কিন্তু আমি এখানেতে দিতেও পারি, নাও দিতে পারি। যদিও দিই ধরুন এটাতে আমার গোবর সার রয়েছে, যদিও দিই ধরুন ব্যাস এইটুকু আম গাছের ক্ষেত্রে, কিন্তু দেবেন না। এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। যে পলিপ্যাকটা থাকে, যে গ্রো ব্যাগটা থাকে সেটাকে ব্লেড দিয়ে কেটে দিয়ে বসিয়ে দেবো। এবার টবের ক্ষেত্রে বলি বন্ধুরা, আমরা কিন্তু যখন নার্সারি থেকে গাছ আনবো, যদি 6 ইঞ্চি টবেতে থাকে 8 ইঞ্চি টবেতে দেব। এবং মাটির টব, আপনারা প্লাস্টিক টব অবশ্যই ব্যবহার করবেন না। এবারে কেন মাটির টবে আমরা ব্যবহার করব বলুন তো, আমরা যে গাছে জল দেব সেখানে কি হয়, প্লাস্টিকের টব তো জল টানতে পারে না, মাটির টব নিজেও জল খানিকটা শুষে নেয়। আর যত ছোট জায়গা হবে শেকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি হবে, এই গাছও খানিকটা নেবে আর টবেও কিন্তু খানিকটা শুষে নিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তাতে কি হবে, শেকড়টা ভালো থাকবে বন্ধুরা, তাহলে গাছটা কিন্তু মারা যাবে না। এই হচ্ছে ব্যাপার, যার জন্যই আমাদের কিন্তু প্রথমেই কিন্তু প্লাস্টিক টব নয়, আমরা মাটির টবেতেই প্রথমে কিন্তু গাছটা বসাবো। এটা কিন্তু আপনারা সব সময় এমনি গ্রো ব্যাগে বসান, কিন্তু প্লাস্টিকের টবে কিন্তু আপনারা গাছ বসাবেন না। এটা হচ্ছে টবের গেল।
তাহলে মাটিটা এবার আপনারা বুঝে নিলেন যে মাটিটা আমি কিভাবে দেব। ব্যাস এই হচ্ছে। আর আমি বলবো অতিরিক্ত খাবার দিয়ে যে যাই বলুক গাছ কিন্তু বসাবেন না। আমার প্রত্যেকটা গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একটা পাতা পোড়া নেই, কিচ্ছু নেই। এবারে ধরুন এটা বসানো হয়ে গেল, বসানোর 1 মাস পর আমি কি করব, 1 মাস পরে যে খাবারটা দেবো বন্ধুরা, এখানে আমি এটা ঢেলে নিচ্ছি বন্ধুরা, কারণ হচ্ছে আমার আম গাছটা বসানো হয়ে গেছে, আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1 মাস পরে বন্ধুরা যে আম গাছের যে খাবারটা দেব সেটা দেখুন, এটা হচ্ছে আমি এটা মালাইতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাদাম খোল 2 চামচ ধরুন মানে বাদাম খোল নিলাম। আমরা হচ্ছে কিন্তু আম গাছে নিম খোল কখনো ব্যবহার করব না। এটা হচ্ছে হাড় গুঁড়ো নিলাম, হাড় গুঁড়ো 2 চামচ নিলাম। আচ্ছা আমি পুরোটা সাজিয়ে নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে টবটাকে আমরা ভালো করে একটুখানি এরম করে খুশে নেব। আর এখানে বলে রাখি ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করবেন। অতিরিক্ত শক্ত মাটি হয়ে গেলে শেকড় কিন্তু বৃদ্ধি পায় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আম গাছের বৃদ্ধি কিন্তু খুব কম, সেখানে আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। আর আমি বলবো রাসায়নিকও দেবেন না। অনেকে কী করেন যে তাড়াতাড়ি বৃদ্ধির জন্য ডিএপি ফিএপি দিয়ে দেন, সেটা কিন্তু দেবেন না। এটাও আমার খাবার দেওয়ার প্রয়োজন ছিল বন্ধুরা। আমি খাবারটা দিয়ে কিন্তু মাসে একবার করে যে খাবারটা বললাম আপনারা একবারে করে রাখবেন, করে রেখে দেবেন, বা এটা ডাইরেক্ট দিলেও কোনো অসুবিধা নেই। যেখানে আমি কিন্তু সর্ষের খোল ব্যবহার করছি না, ডাইরেক্ট দিলেও অসুবিধা নেই। এবারে খাবারটা দেখুন কি নিয়েছি, দেখুন এখানেতে বলে দিই। দেখুন 2 চামচ গোবর সার নিয়েছি, 1 চামচ শিংকুচি নিয়েছি, 1 চামচ হাড়ের গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে বাদাম খোল নিয়েছি। 1 চামচ হবে কি 1.5 চামচ হবে। আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্বি গোল্ড। এটা আমি ব্যবহার করি প্রত্যেকটা গাছে, শেকড়কে বৃদ্ধি করে, গাছকে সবুজ রাখে। এটা হচ্ছে অর্গানিক, এটাও অর্গানিক। আর এই দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি। এটাকে সব কটাকে নিয়ে একসঙ্গে মাখাবো। মাখিয়ে মাসে একবার করে এটা বন্ধুরা দিয়ে যাবেন, কিন্তু এইটাই দিয়ে যাবেন প্রতি মাসে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর আবারও বলছি নিম খোল ব্যবহার করবেন না। পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মাটিটা এরকম নাড়িয়ে চাড়িয়ে দেব। কীটনাশক আপনারা যে অন্যান্য গাছে দেবেন এতেও ব্যবহার করে যাবেন বন্ধুরা। আর গ্রোথের জন্য আপনারা মিরাকুলান একবার করে মাসে স্প্রে করে দেবেন, দেখবেন এতেই হবে। পাতলা করে খোল পচার জল আপনি দিতে পারেন। আমি কিন্তু সবজি পচার জলটাও গাছে দিয়েছি, একদম পাতলা করে, গাছের কিন্তু অসুবিধা হয়নি। এইটা দিলেন 15 দিনে একবার পাতলা করে খোল জলটা দিয়ে দেবেন। আর তারপরেতে একবার 15 দিন পর সবজির জলটা দিয়ে দেবেন। যে মাসে সবজির জলটা দেবেন সে মাসে সর্ষের খোলটা দেবেন না। এইভাবে করবেন আর এই মোটা খাবারটা মাসে একবার করে দিয়ে দেবেন। ব্যাস, আম গাছটা হলো। এবার লেবু গাছটা নিয়ে বলি বন্ধুরা। আমি টব নির্বাচন নিয়ে আম গাছে যেটা বললাম সেটা লেবু গাছের ক্ষেত্রেও সেটা করবেন। কারণটা হচ্ছে কি বলুন তো, সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো থাকে, তো যার জন্যই কিন্তু আমাদের কিন্তু মাটির টবটা ব্যবহার করা উচিত। এখানে মাটিটা দেখুন, এখানেও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার ধরুন এটা হচ্ছে 10টা এরকম কটু মাটি এখানে ধরবে। 3টে নিলাম, 4টে নিলাম, 5টা নিলাম, 6টা নিলাম। এখানে গোবর সার এবার নেব। 7টা নিলাম, 8টা নিলাম। এবারে বালি নিলাম। এঁটেল মাটি হলে বালির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এটা নিলাম। এখানে কিন্তু এই দেখুন সিঙ্গেল সুপার ফসফেট আছে, সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ দিয়ে আমরা কিন্তু এখানে বসিয়ে দেব। আর হচ্ছে এখানে আর কিছু মেশানোর বন্ধুরা দরকার নেই। আর আমরা যদি ট্রাইকোডার্মা ভিরিডি মেশাই এটা কিন্তু দেবেন না, তাহলে ওইটা দিয়ে আপনারা বসিয়ে দেবেন। বসানোর ব্যাপারটা এটা, আর কিছু দেবেন না, কোনো রকম খাবার দেবেন না। এবার যখন 1 মাস হয়ে যাবে, এবার আমি বলে দিই আপনারা কি খাবারটা দেবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মিশ্র সব খাবার করা আছে। এটা যেটা আমি করব সেটা হচ্ছে মিশ্র খাবার কিন্তু এখানেতে আমি নিয়ে নেব। আর বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধরুন এই মিশ্র খাবারটা নিলাম বন্ধুরা।
তাহলে বন্ধুরা মিশ্র খাবারটা এখানে যে খাবারগুলো দেয়া আছে সেটা আমি একবার বলে দিই। এখানে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল আছে, ধর্বি গোল্ড রয়েছে, আচ্ছা তারপরে হচ্ছে একটুখানি সাদা পটাশ আছে, চুন আছে। আর 3 মাস অন্তর অন্তর কিন্তু আমাদের কিন্তু এই গাছেতে চুন দিতে হবে। আমরা যদি কৃষি চুন দিই আমরা দিতে পারি সরাসরি টবে ধার দিয়ে, পলি চুন হলে আমরা 2 দিন পরে দেব। আর মিশ্র খাবারটা যদি আপনারা করে রাখেন তাহলে এর মধ্যেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু আলাদা করে কিন্তু আর চুন আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু সেটা অবশ্যই দিতে হবে। এই মিশ্র সারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরুন ভালো করে খুঁড়ে নিলাম, হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়েই করে দিচ্ছি। এটা মাসে একবার করে এই মিশ্র সারটা কিন্তু এরকম টবের ধার দিয়ে বন্ধুরা দিয়ে দেব। আর এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এই লেবু গাছ কিন্তু মানে গোবর সার বলুন আর সর্ষের খোল কিন্তু পছন্দ করে। এটার সঙ্গে আপনারা কিন্তু মাছের মধ্যে একটুখানি দিয়ে দেবেন। যে এই মিশ্র সারটা দিলেন, আমরা 1 মুঠো আগে একটুখানি গোবর সার, ধরুন এই যে গোবর সার দিয়ে দিলাম, তারপর মিশ্র সারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব। এতেই দেখবেন গাছের গ্রোথ হবে। 15 দিন অন্তর বা 10 দিন অন্তর আপনারা পাতলা করে সর্ষের খোল জল দিন এই গাছের বৃদ্ধির জন্য। আর এখন গাছটা যেই ছিঁড়ি হয়ে আছে বসালেন, অথচ দেখছেন পাতা বেরোচ্ছে না, মাথা খারাপ করার মতো কিচ্ছু নেই। এখানে কিন্তু এইটা ডরমেন্সি চলছে লেবু গাছে, এখন কিন্তু গাছের বৃদ্ধি হবে না। যেই দেখবেন জানুয়ারি পড়বে তখনই কিন্তু এই খাবারটা নিয়ে একদম পুরো ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরোবে। আর ব্রাঞ্চ বেরোলেই বন্ধুরা এই গাছের কিন্তু ভীষণ মানে পাতাগুলো খেয়ে নেয়। তখন কিন্তু আপনারা যেই দেখবেন বেরিয়েছে কীটনাশক, একবার ফাঙ্গিসাইড দেবেন, একবার কীটনাশক দেবেন, যার কাছে যেটা আছে, সাপ আছে কি ব্যাভিস্টিন আছে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। দিয়ে কিন্তু এইভাবে করবেন গাছ, দেখবেন গাছ কিন্তু আমার পেছনের গাছগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাটাই ছাঁটাই করে দিয়েছি। তার জন্য কিন্তু আমার গাছের গোড়া, আমি কিন্তু এইটুকু গাছ এনেই কিন্তু এই গাছগুলোকে এইভাবে তৈরি করেছি। এইভাবে সহজভাবে গাছ করুন, তাহলে দেখবেন যে গাছ কিন্তু ভালো থাকবেন। যত তাড়াহুড়ো করবেন গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই আমরা গাছ করতে গেলে বন্ধুরা সব সময় মাথা ঠান্ডা রেখে খাবার কম দিয়ে আমরা গাছ করব, দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে। ফল গাছের ক্ষেত্রে, সবজি গাছের ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমাদের খাবার দিতে হয়, ফল গাছের ক্ষেত্রে কিন্তু সেটা দিতে হয় না। আর এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন বন্ধুরা, তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো যতটুকু জানি। আর এইভাবে বসান, দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে বন্ধুরা। এখানে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। আমাদের কিন্তু গাছকে ভালো রাখতে গেলে আগে শেকড়ের ট্রিটমেন্ট করতে হবে। শেকড়টা যদি বৃদ্ধি হয় গাছ কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে এই যে রুটিন হরমোন আছে, আমরা রুটিন হরমোন তো গাছ বসিয়ে ফাঙ্গিসাইড আর এই রুটিন হরমোন একসঙ্গে গুলে গাছের গোড়ায় দেব, এবং প্রতি মাসে কিন্তু এটাকে গুলে আমরা কিন্তু এটাকে চানও করিয়ে দেব এবং গাছের গোড়া দিয়ে দেব। আর হিউমিক অ্যাসিড যদি কারোর কাছে থাকে বন্ধুরা, 1 মাস হিউমিক অ্যাসিড দিলেন, 1 মাসে এটা দিলেন, তাহলে শেকড়টা ভালো থাকবে। শেকড় বৃদ্ধি হলেই কিন্তু বন্ধুরা গাছ কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এটা আমার কাছে এটা রয়েছে, যার কাছে যে রুটিন হরমোন আছে সেটাই কিন্তু দেবেন। এটাই বলা ছিল, এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু করবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার যে বড় লেবু গাছগুলো আছে, আমি যে ডিসেম্বরে বলেছিলাম যে প্রচুর ফুল পেতে আমি ভিডিও করব, আপনারা পরের ভিডিওটা একদম মিস করবেন না। কি কি খাবার দিচ্ছি সেটা আপনাদের জানাটা খুব জরুরি। আর আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে গাছ করুন, সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।